হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাবো হচ্ছিল এই গরমে টক দই দিয়ে একটি স্পেশাল তরকারি। তো চলেন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এখানে নিয়ে নেব হচ্ছিল টক দই। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল বেসন। আর এখানে রাখা আছে ধনেপাতা, কারি পাতা, তারপরে শুকনো লঙ্কা, কালো সর্ষে আর বিরুইর ডাল। এটা হচ্ছিল আপনাদের ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। আর এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে রাখা হয়েছে জল, তারপরে সাদা তেল আর লবণ। যাই হোক, এবারে আমরা একটা হাতা নিয়ে এই দইটাকে একটু ভালো করে এরকমভাবে নাড়িয়ে নেব, বা বলতে পারেন একটুখানি লবণ দিয়ে মিক্স করে নেব। আর এবারে যে এই বেসন রাখা আছে, এই বেসনে আমরা একটুখানি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার পরে এবারে যে আমরা জলটা নিয়েছিলাম, ওই জলটা এই বেসনে দিয়ে তারপরে ওই যে হাতাটা আছে, ওই হাতে দিয়ে আবার একটুখানি মিক্স করে দিলাম। বা বলতে পারেন এটা জল দিয়ে ভালো করে একটুখানি গুলিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে তেলটা দেওয়া হয়েছিল তা দিয়েই ভালো করে এখন বেসনটাকে একটু গুলিয়ে নেওয়া হচ্ছে। যাই হোক, এবারে খানিকক্ষণ এরকম গড়ানোর পরে আমরা এবারে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার আমরা একটুখানি জল দিয়ে এটাকে মিক্স করে নেব, অর্থাৎ ওই আপনাদের বলতে পারেন গুলিয়ে নেওয়া হবে। তারপরে এবারে এই বেসনে লবণ দেওয়া হবে, ঠিক যেমন দইতে দেওয়া হয়েছিল। এখানে এবারে বেসনেও খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার একটুখানি এরকমভাবে মিক্স করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এইটাকে একটুখানি যে বেসনটা ছিল একটু একটু করে তরল করে নেওয়া হচ্ছে বিভিন্ন রকম মশলা বা বলতে পারেন জল, তেল দিয়ে। আশা করি আপনারা দেখতে পেলেন যে এটা কিভাবে এতক্ষণ মিক্স করা হলো। এবারে আমরা একটা হাতা নিয়ে তাতে এই বেসনগুলো দিয়ে দেবো। তবে একটা কথা বলে রাখি, এখানে হাতা বলতে ওই খুন্তির মতন না, এখানে হাতা বলতে ওই যে লুচি বা কচুরি টাইপের যেসব হাতাগুলো হয়, যাতে নিচ দিয়ে ওই যে গোল গোল আকৃতি হয়ে যে তেল ঝরে যায়, সেই রকম হাতা নিয়ে আমরা বেসনগুলো দেবো, যাতে এখানে বুঁদের মতন যে আকৃতিগুলো হয় ওই বুঁদেগুলোর মতনই যাতে নিচ থেকে ঝরে পড়ে। তার কারণ এগুলো এখানে ফ্রাই করা হচ্ছে। আর হ্যাঁ, অতি অবশ্যই এটা সাদা তেলেই ফ্রাই করবেন আপনারা। অর্থাৎ কড়াইতে এখানে আমরা সাদা তেল নিয়ে এবারে ওপরে একটা হাতা রেখে তারপরে এমন একটা পাত্র বা কোনো একটা ছোট্ট জিনিস নিয়ে আমরা বেসনগুলো নেব। সেই বেসনটাকে নিয়ে আমরা সেই হাতার উপরে দেব। দিলে কি হবে না, নিচের থেকে ঝরে পড়বে সেই বুঁদের আকৃতির মতন। দিলে এগুলো দিলে আস্তে আস্তে ফ্রাই হবে। আর এরই পাশে একটা কথা বলে রাখা ভালো, আপনারা একটা পাত্রে আলাদাভাবে একটা জল নিয়ে রাখবেন, আর পরিমাণে একটু বেশি জল নেবেন। তার কারণ হলো এই যে বুঁদেগুলো এখানে ফ্রাই করা হচ্ছে, এই বুঁদেগুলো এখানে ফ্রাই হয়ে যাওয়ার পরে এই বুঁদেগুলোকে কিন্তু নর্মাল কোনো পাত্রে রাখবেন না। এই বুঁদেগুলোকে ওই যে পাত্রে জল রেখেছেন সেই জলে এই বুঁদেগুলোকে দিতে হবে। মানে গরমের দিনে এটা একটা এতই একটা সুন্দর রেসিপি, মানে বলতে পারেন এত সুন্দর একটা টেস্ট, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে, মানে এতটাই সুন্দর। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কতক্ষণ ধরে এটা ফ্রাই করতে হয়। এবারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাই করে নেওয়ার পরে ঠিক আমি যেভাবে বলেছিলাম আপনাদের, ওই রকমভাবেই একটা পাত্রের জল নিয়ে দেখেন তাতেই রাখা হচ্ছে।
আপনাদের ওইটা হচ্ছে একটা ফুল প্রসেস দেখানো হলো, তাই আরেকবার আপনাদের শুধু এইটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে নিচ থেকে যে ঝরে পড়ছে ওইটা কিভাবে যে দেখতে হয় বা ওই হাতাটা যে কেমন দেখতে হয়। আশা করি আপনারা দেখতে পেলেন। আর একই রকমভাবে ওই ফ্রাই করে নেবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে বেসন দেওয়া হয়েছে আর নিচ থেকে ঝরে পড়ছে। যাই হোক, এবারে সেই যে বুঁদেগুলো যে আমরা জলে রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে জল থেকে কীভাবে তুলে নিয়ে সেই দইতে রেখে দেওয়া হচ্ছে। তার কারণ এটা যেহেতু মিক্স করা হবে, তার আগে আপনাদের সেই বুঁদেগুলোকে তুলে নিয়ে সেই দইতে আপনাদের রাখতে হবে। এবারে আমরা একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে তাতে আমরা বিভিন্ন মশলা দেবো, অর্থাৎ তার আগে একটু আমরা গরম করে নিচ্ছি অতি অবশ্যই। আর পাশে তারই ভিতরে আমরা এখানে বিট নুন দিয়ে দিলাম, অর্থাৎ তখন নুন দেওয়া হয়েছিল, এবারে বিট নুন। আর এবারে এখানে আমরা কড়াইতে যে মশলাগুলো আমরা প্রথমে আপনাদের দেখিয়েছিলাম সেই মশলাগুলো এখানে দিয়ে দেওয়া হলো, অর্থাৎ শুকনো লঙ্কা, কারি পাতা, তারপরে বিউলির ডাল আর কালো সর্ষে, এগুলো একটুখানি এখানে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর দিয়েই সেগুলোকে সেই দইতে ঢেলে দেওয়া হবে একেবারে। তারপরে এখানে সম্পূর্ণ পুরো জিনিসটাকে মিক্স করা হচ্ছে বা ভালো করে এখানে একটুখানি মাখিয়ে নিতে হবে। যাই হোক, এরকম খানিকক্ষণ মাখানোর পরে এবারে আমরা এতে ভাজা জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে। তারপরে আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আবার একটুখানি মিক্স করে নেব বা বলতে পারেন ওই মাখিয়ে নিতে হবে। আর এবারে ওপরে শুধু অল্প, একদম খুবই সামান্য পরিমাণে একটুখানি ভাজা জিরে লঙ্কা গুঁড়ো, একটুখানি তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে পাতা দিয়ে এটাকে সাজিয়ে নেব। আর তারপরে শেষে ওপরে একটুখানি বুঁদে দিয়ে দিব। দিলে দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় তো অসাধারণ লাগবে। তাই আজকের এই রেসিপিটা এত দূর পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এমনকি এই রেসিপিটা গরম দিনে খাওয়ার জন্য, তার কারণ হচ্ছিল যেহেতু টক দই আছে, তাই এটা গরম দিনে খেতে এর একটা অসাধারণ টেস্ট আসে। আর বিশেষত গরম গরম ভাতের সাথে যখন এই টক দইয়ের তরকারিটা খাবেন তখন এতটাই সুন্দর লাগবে যে মনে হবে আরও একবার নিয়ে খেতে। তার কারণ এই রেসিপিটা বলতে পারেন আমরা তো সবাই জানি গরম দিন এমনিতেই টক দই আমরা খাই, তাই টক দইয়ের উপরে আবার একটা রেসিপি যেটা আর কি বিভৎস লাগবে খেতে গরম গরম ভাতের সাথে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।